পথের পাশের এক পুরনো বাড়িতে প্রবেশ করল সালমান। গ্রানাডা এখনো কয়েক ক্রোশ দূরে। সড়কের দুপাশের অধিকাংশ বাড়ি অনাবাদী, ভাঙ্গা। দু একটা বাড়িতে মাত্র মানুষের আনাগোনা লক্ষ্য করা যায়। বাঁয়ে ছাদ ধসা মসজিদ, পাশেই খচ্চরের গাড়িতে শুকনো ঘাস ভরছিল দু ব্যক্তি। গাড়োয়ানের বয়স 50-এর কাছাকাছি। ডান দিকে একটা বড় বাড়ির চার দেয়াল, স্থানে স্থানে ভাঙ্গা। হাভেলির সামনে পৌঁছল সালমান। হঠাৎ লাঠি ভর দিয়ে এক বুড়ো বেরিয়ে আচানক ঘোড়ার সামনে পড়ে গেল। ঘোড়ার গতি ছিল মন্থর। বলগা টেনে তাকে ডানে সরিয়ে নিল সালমান, কিন্তু না এগিয়ে পিছু সরতে গেল বুড়ো। ফলে ঘোড়ার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল নিচে। লাফিয়ে ঘোড়া থেকে নামল সালমান। তাকে মাটি থেকে তুলতে তুলতে বলল, মাফ করুন, চোট লাগেনি তো? আমি দারুণ লজ্জিত। ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো এক যুবক। রেগে বলল, ঘোড়া চালনা শিখতে হলে খোলা মাঠ দরকার ছিল। ঘোড়ায় চড়লে চোখ কান খোলা রাখা উচিত। বুড়ো বলল, মাসুদ, তুমি বড় আহাম্মক। আমার কিছুই হয়নি। আসলে দোষ ওর নয়, আমার। হাভেলি থেকে বেরিয়ে এলো এক বালিকা। বুড়োর হাত ধরে বলল, কি হয়েছে চাচা যান? কিছু নয় বেটি। বালিকার বয়স 10-এর মতো, হালকা পাতলা গড়ন। দেখলেই বোঝা যায় এর উপর দিয়ে অতীতে অনেক ঝড় বয়ে গেছে। সালমানের দিকে তাকিয়েও বলল, আপনি কি গ্রানাডা থেকে এসেছেন? না, ওখানে যাচ্ছি। মাসুদ, সালমান বলল। ভাই, হঠাৎ তিনি ঘোড়ার সামনে পড়ে গিয়েছিলেন। চেষ্টা করেও তাকে রক্ষা করতে পারিনি বলে দুঃখিত। প্রথমটায় আমি ব্যাপারটা বুঝতে পারিনি, আমায় ক্ষমা করুন। সালমানের ঘোড়া ছিল ঘামে ভেজা, ক্লান্ত। মাসুদ তার বলকা ধরে বলল, মনে হয় আপনার ঘোড়া তৃষ্ণার্ত। অনুমতি পেলে পানি পান করিয়ে নিয়ে আসি? বহুত আচ্ছা, একটু তাড়াতাড়ি ফিরবেন, আমার দেরি হয়ে যাচ্ছে। এক্ষুনি ফিরছি। ঘোড়া নিয়ে মসজিদের কুয়ার দিকে চলে গেল সে। সম্ভবত আপনি অনেক দূর থেকে এসেছেন, মেয়েটি বলল। হ্যাঁ, আপনি তো নাস্তাও করেননি। আমাদের ঘরে খানা প্রস্তুত, আসুন। শুক্রিয়া, আমার খুব তাড়া। বুড়ো বলল, চলো বেটা, গায়ের সর্দারের মেয়ে তোমায় দাওয়াত করেছে। লড়াইয়ের পর এ ভাঙ্গা বাড়িতে তুমিই প্রথম মেহমান। আসমাকে নিরাশ করো না। স্নেহভরে মেয়েটির মাথায় হাত বুলিয়ে সালমান বলল, আমার তাড়া না থাকলে তোমার দাওয়াত ফিরিয়ে দিতাম না। তোমার আব্বাকে আমার সালাম দিয়ে বলবে, সময় পেলে ফিরতি পথে আমি খানা খেয়ে যাব। ওর আব্বা শহীদ হয়ে গেছেন, বলল বুড়ো। আসমার দিকে চাইল সালমান। অশ্রুতে টলমল করছিল তার চোখ দুটো। বুড়ো বলল, যুদ্ধের সময় এ গ্রাম বিরান হয়ে গেছে। মুনিব বিবি বাচ্চাদের আন্দালস পাঠিয়ে দিয়েছিলেন। গেল সপ্তাহে আমরা এখানে এসেছি। কয়েকজন আমাদের পূর্বেও এসেছে। আবার লড়াই শুরু না হলে হয়তো অল্প কদিনেই গ্রাম আবাদ হয়ে যাবে। ফ্রকে চোখ মুছতে মুছতে আসমা বলল, চাচা, যুদ্ধ আবার হবে। আম্মাজান বলছিলেন এবার আন্দালুস না গিয়ে গ্রানাডাই থাকবেন। ঘোড়াকে পানি খাইয়ে ফিরে এলো মাসুদ। বলল, জনাব, ঘোড়াটা দারুণ তৃষ্ণার্ত ছিল। জানোয়ারের প্রতি একটু খেয়াল রাখবেন। তার হাত থেকে বলকা নিয়ে আসমার দিকে ফিরে সালমান বলল, কথা দিচ্ছি আসমা, সুযোগ পেলে তোমার সাথে দেখা করেই যাব। কবে আসবেন? গ্রানাডায় খুব বেশি কাজ নেই, আজও ফিরে আসতে পারি। আপনি কোথেকে এসেছেন? অনেক দূর থেকে। ঘোড়ায় সাওয়ার হলো সালমান। একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি বলেই ভেতরে ছুটে গেল সে। চঞ্চল হয়ে সালমান চাইতে লাগলো এদিক ওদিক। বুড়ো বলল, এ বালিকার জন্য হলেও আপনাকে অবশ্যই আসতে হবে। এখন তো ওর অনেকটা সয়ে গেছে। আন্দারসে তার পিতার শাহাদাতের সংবাদ শুনে অবস্থা এমন হয়েছিল যে কোনো সশস্ত্র সাওয়ার দেখলেই পিতার বন্ধু মনে করত। গ্রানাডায় কোনো বন্ধুর বাড়ি উঠবেন না সরাইখানায় থাকবেন? প্রশ্ন করল বুড়ো। আমি জানি না, অবস্থা হিসেবে যা করার করব, হয়তো থাকতেও হবে না। আমি জিজ্ঞেস করছি কারণ ওখানে ঘোড়ার খাদ্যের তীব্র সংকট। আপনার ঘোড়া ক্ষুধার্ত রাখার মতো নয়। আমাদের সরাইখানায় থাকতে চাইলে আপনার কোনো কষ্ট হবে না। এখানে ঘাস কিনতে এসেছিলাম আমি। শুক্রিয়া।
গ্রানাডায় অবস্থান করলে আপনাদের ওখানেই থাকব। কোথায় আপনার সরাইখানা? দক্ষিণ ফটক দিয়ে ঢুকে সোজা এগিয়ে যাবেন। একটু এগুলোই বাঁয়ে দেখবেন সরাইখানার দরজা। মালিকের নাম আব্দুল মান্নান। আপনার কাউকে জিজ্ঞেসও করতে হবে না। সরাইয়ের দরজা এত বড়, নির্ঝঞ্ঝাটে টাঙ্গা যাওয়া আসা করতে পারে। সড়কের ওধারে গোসলখানা, কয়েক কদম পেরোলে বিরাট চক। আমার নাম ওসমান। দৌড়াতে দৌড়াতে ফিরে এলো আসমা। সালমানের হাতে দুটো আপেল দিয়ে বলল, আমাদের বিরান হয়ে যাওয়া বাগানে কতগুলো আপেল খুঁজে পেয়েছি। আগে এলে ব্যাগ বোঝাই করে দিতে পারতাম। আম্মা জান সবগুলো বেচে দিয়েছেন, এ দুটো মাত্র বাকি ছিল। সালমান বিমূঢ়ের মতো বালিকার দিকে তাকালো। ওর হাত থেকে আপেল দুটি নিয়ে আঘাত করল ঘোড়ার পিঠে। কিছুক্ষণ এ নিষ্পাপ বালিকার মুখছবি ঘুরতে লাগল তার চোখের সামনে, যার চেহারা স্পেনের আলো ঝলমল অতীত আর আধার ভবিষ্যতের সাক্ষ্য বহন করছিল। সালমান যখন শহরের ফটকে পৌঁছল, ভেতরে যাচ্ছিল একটা টাঙ্গা। তার পেছনে ঘাস, লাকড়ি ও শস্য ভর্তি গাড়ির ভিড়। টাঙ্গার পেছনের গাড়িগুলো সামনে এগোতে নেজা দেখিয়ে গাড়োয়ানকে থামিয়ে দিল পাহারাদার। ডিমের ঝুড়ি মাথায় এক ব্যক্তি এগোনোর চেষ্টা করল, কিন্তু পাহারাদার তাকে ধাক্কা দিয়ে চিৎ করে ফেলে দিল। গাধা রেখে ছুটে এলো এক ব্যক্তি। ডিমলাকে মাটি থেকে তুলে পাহারাদারের উপর ফেটে পড়ল। এক দুর্বল ব্যক্তির সাথে শক্তি পরীক্ষা করতে তোমার লজ্জা আসা উচিত। তার দেখা দেখি অন্যরাও যোগ দিল তার সাথে। ডিমলা টুকরি নিয়ে কয়েক কদম পিছনে সরে পাহারাদারকে এলোপাথারি গালি দিতে লাগলো। একটু দূরে ঘোড়া থামালো সালমান। গাড়োয়ানকে হাঙ্গামার কারণ জিজ্ঞেস করলে সে বলল, এই পাহারাদার অত্যন্ত জালেম, ইচ্ছে হলেই ফটক বন্ধ করে দেয়। আমরা ঘণ্টা খানেক এখানে দাঁড়িয়ে আছি, এইমাত্র এক আমিরের গাড়ি এলে দরজা খুলে দিয়েছে, এখন আবার বন্ধ করে দিচ্ছে। ফটকের দিকে চাইল সালমান। কবাটের পাল্লা ঠেলছিল দুজন সিপাই। তাড়াতাড়ি ঘোড়া হাঁকিয়ে দিল সে। দাঁড়িয়ে থাকা পাহারাদাররা চিৎকার দিয়ে সরে গেল ডানে বাঁয়ে, আর দুজন নেজা উঁচিয়ে ছুটল তার পিছু পিছু। একবার মাত্র পিছন ফিরে চাইল সালমান, এরপর হাওয়ার তালে উড়ে চলল তার ঘোড়া। খানিক পর পায়ে দেখা গেল প্রশস্ত দেউড়ি। ঘোড়া থামালো সে। চকিতে পিছনের দিকে তাকিয়ে বাঘ ঘুরিয়ে ঢুকে পড়ল বাড়ির চড়া উঠানে। মাঝবয়সী এক লোক কুর্সিতে বসা, ছিমছাম দেহের গড়ন। তার নিকটে এসেই ঘোড়া থেকে নামল সালমান। বারান্দা থেকে এক নফর এসে বলগা নিয়ে নিল তার হাত থেকে। এটা কি আব্দুল মান্নানের সরাইখানা? জি হ্যাঁ, নফর বলল। তিনি কোথায়? সুদর্শন লোকটি দাঁড়িয়ে বলল, বলুন, আমিই আব্দুল মান্নান। ওসমানের কাছে আপনার ঠিকানা পেয়েছি। ঘাড় ফিরিয়ে দরজার দিকে চাইল সালমান। পথের এক বস্তিতে আমাদের সাক্ষাৎ। একটা বিশেষ কাজে শহরে এসেছি আমি। ঘোড়াটা ক্লান্ত, এখানেই তাকে রেখে যেতে চাই। নফরকে আব্দুল মান্নান বলল, ঘোড়া আস্তাবলে নিয়ে যাও। ঘোড়া নিয়ে হাঁটা দিল নফর। সালমান ফটকের দিকে এগিয়ে যেতে আব্দুল মান্নান বলল, দাঁড়ান। সালমান দাঁড়িয়ে চঞ্চল হয়ে তার দিকে তাকিয়ে রইল। দেখুন, আমার খুব তাড়া। আব্দুল মান্নান এগিয়ে এসে তার সাথে হাঁটতে হাঁটতে বলল, আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। আপনার কোনো বিপদ এলে অথবা কেউ আপনার পিছু নিয়ে থাকলে কোথাও পালানোর দরকার নেই, আমি আপনাকে সাহায্য করতে পারি। ফটকের পাহারাদার সম্ভবত আমার পিছু নিয়েছে। অবশ্য ওদের অনেক পেছনে ছেড়ে এসেছি। কোনো সাওয়ারি না পেয়ে থাকলে আপাতত কোনো ভয় নেই। কাজ শেষ করতে পারলে ওরা আমার সাথে কি ব্যবহার করবে সে ভয় করি না। এ কোনো সমস্যাই নয়। ওরা এই পর্যন্ত আসতে সাহস পাবে না। আজ শহরের চৌরাস্তায় দাঁড়িয়ে হুকুমতের বিরুদ্ধে স্লোগান দিলে চারপাশের লোক আপনার সাহায্যে এগিয়ে আসবে। কোথায় যাবেন আপনি? আলবিসিন পর্যন্ত। সামনের গলিতে টাঙ্গা পাবেন। সড়কে গিয়ে সালমান বলল, আপনার শকর গোজারি করছি, এবার আমায় অনুমতি দিন। মুসাফা করে আব্দুল মান্নান জিজ্ঞেস করল, ওসমান কবে আসবে আপনাকে বলেছে কিছু? ওকে আমি আসতে প্রস্তুত দেখেছি, তবে পাহারাদাররা দরজা বন্ধ রাখলে হয়তো তাকে বাইরেই অপেক্ষা করতে হচ্ছে। আমি যাচ্ছি, আপনি ফিরে এলে
অভ্যর্থনার জন্যই তাকেই পাবেন। চৌরাস্তায় পৌঁছে একটা মিছিল দেখতে পেল সালমান। মিছিলের সামনে এক ব্যক্তি নাকাড়া বাজিয়ে বলছে, গ্রানাডার স্বাধীনতা প্রিয় বন্ধুরা, হামিদ বিন জোহরা তোমাদের জন্য জিন্দেগির এক নতুন পয়গাম নিয়ে এসেছেন। তিনি গ্রানাডা পৌঁছে গেছেন। আজ মাগরিবের নামাজ শেষে আলবিসিনের জামে মসজিদে তিনি বক্তৃতা করবেন। গাদ্দারদের ষড়যন্ত্র নস্যাৎ করতে চাইলে তার ঝান্ডার নিচে সমবেত হন। এ ঘোষণা শুনে হামিদ বিন জোহরার নিরাপত্তার ব্যাপারে নিশ্চিন্ত হল সালমান। টাঙ্গায় সাওয়ার হয়ে আলবিসিনের পথ ধরল সে। মাদ্রাসার দরজায় এসে থামল টাঙ্গা। কোচওয়ানের হাতে এক দিনার দিয়ে বন্ধ দরজার দিকে এগোলো সালমান। কয়েকবার ভারী কবাটে আঘাত করে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। মনে হলো ভেতর থেকে শেকল টানা। দরজার কড়া নেড়ে ও ডাকতে লাগলো, কেউ আছেন? ভেতরে আছেন কেউ? দরজা খুলুন। পাশে দাঁড়িয়েছিল কতক ছাত্র ও 3 জন সশস্ত্র যুবক। ওদের একজন বলল, ভেতরে কেউ নেই, মাদ্রাসা ছুটি হয়ে গেছে। কোচওয়ান, সালমান বলল, তার বাড়ির দরজা পেছনের গলিতে, ওখানে চাকর নফর পাবো নিশ্চয়। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। টাঙ্গায় চড়ল সালমান। মসজিদের ওপাশ ঘুরে ওরা পৌঁছল পেছনের সংকীর্ণ গলিতে। কোচওয়ান বলল, সামনের সংকীর্ণ গলিতে টাঙ্গা ঢুকবে না, গিয়ে দেখুন, হয়তো মাদ্রাসার মতো বাড়িও শূন্য। তাহলে তো আপনাকে ফিরে যেতে হবে। আসা যাওয়ার ভাড়ার চেয়ে বেশি আমায় দিয়েছেন, আমি খুশি হয়ে আপনার অপেক্ষা করব। না, তুমি যাও, আমার কিছু দেরি হতে পারে বলেই হাঁটা দিল সালমান। টাঙ্গা ঘোরাচ্ছিল কোচওয়ান। মাদ্রাসার সামনের লোকগুলো এসে ঘিরে ধরল তাকে। বলিষ্ঠ চেহারার এক নওজোয়ান বলল, কে এই ব্যক্তি? জানি না, সম্ভবত বাইরে থেকে এসেছে। আলবিসিনের পথ চিনে না সে, মনে হয় শরীফ ঘরের সন্তান। আমায় এক দিনার দিয়েছে। ও কাকে খুঁজছে তাও জানি না। প্রথম বলছিল আলবিসিনের জামে মসজিদে চলো, পথে এসে বলল, মসজিদের পাশের মাদ্রাসায় আমায় নামিয়ে দিও, ওখানে আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করব। আহাম্মক, তুমি জানো না এগুলিতে হামিদ বিন জোহরার বাড়ি? গ্রানাডার প্রতিটি গাদ্দার আজ তাকে খুঁজছে, ভাগো এখান থেকে। চঞ্চল হয়ে ঘোড়ার পিঠে চাবুক কষল কোচওয়ান। 3 ব্যক্তি ঢুকল গলির মধ্যে। সালমান এক বুড়োকে জিজ্ঞেস করছিল, আপনি কি এ গলিতেই থাকেন? হ্যাঁ, 7 নম্বর বাড়িটি আমার। এটা কি হামিদ বিন জোহরার বাড়ি? হ্যাঁ। এ বাড়ির দরজা কবে থেকে বন্ধ তা জানেন আপনি? ফজরের পরও দরজা খোলা দেখেছি। যখন শুনলাম হামিদ বিন জোহরা এসেছেন, ছুটে গেলাম। তখন দরজায় তালা লাগানো। কয়েকজন লোক বাইরে দাঁড়িয়ে। ওদের জিজ্ঞেস করে জানলাম মাদ্রাসা ছুটি হয়ে গেছে। সম্ভবত মাদ্রাসার ফটক বন্ধ করে এ পথে তিনি বেরিয়ে গেছেন। আমি হামিদ বিন জোহরার সাথে দেখা করব। আপনি এমন এক ব্যক্তির ঠিকানা দিন যিনি আমায় তার ঠিকানা দিতে পারবেন। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ বলতে পারেনি। বলিষ্ঠ চেহারার সেই নওজোয়ান খানিক দূরে দাঁড়িয়ে এদের কথা শুনছিল। একটু এগিয়ে বলল, জরুরি প্রয়োজন হলে আমি আপনার সাহায্য করতে পারি। তার ঠিকানা জানার মতো লোক আমার হাতে রয়েছে, আসুন আমার সঙ্গে। কোথায় তিনি? বেশি দূরে নয়, আসুন। সালমান হাঁটা দিল তার সাথে। অন্য যুবকরাও অনুসরণ করল ওদের। সংকীর্ণ গলি ছাড়িয়ে ওরা বড় সড়কে পা রাখল। হঠাৎ লোকটি প্রশ্ন করল, আপনি কোথেকে এসেছেন? আন্দারাজ থেকে। আজই এসেছেন? হ্যাঁ। হামিদ বিন জোহরার আসার সংবাদ কি ওখানেই পেয়েছিলেন? চঞ্চল হয়ে সালমান বলল, সব কথা আপনাকে বলতে পারবো না। হামিদ বিন জোহরা আমাকে ভালো করেই চেনেন। তার জন্য এক জরুরি পয়গাম নিয়ে আমি এসেছি। মাফ করুন, আপনাকে আমি সন্দেহ করছি না। এখন আমরা এমন এক পরিস্থিতির মোকাবিলা করছি যখন এক ভাই অপর ভাইয়ের মুসাফাহ করতেও ভয় পায়। আমি জানি, কথা বলে সময় নষ্ট করবেন না। ওয়ালিদ, অপর যুবক বলল, আমাদের সময় নষ্ট করা উচিত নয়। গলির মাথা থেকে ডানে মোড় নিতেই কজন তরুণকে দেখা গেল। বেশভূষায় মনে হচ্ছিল ছাত্র। ওরা হামিদ বিন জোহরার আগমন সংবাদ প্রচার করছিল। আশপাশের বাড়ি থেকে বেরিয়ে লোকেরা ভিড় করছিল ওদের চারপাশে।
সালমানের সঙ্গীকে দেখে একজন বলল, ওই অলিদ আসছে। ও নিশ্চয়ই জানে তিনি কোথায় উঠেছেন। মুহূর্তে লোকেরা এসে ভিড় জমালো ওয়ালিদের চারপাশে। এক ব্যক্তি প্রশ্ন করল, হামিদ বিন জোহরা কোথায় আপনি বলতে পারবেন? না। সত্যি কি তিনি গ্রানাডা পৌঁছেছেন? নকিবদের বিশ্বাস করা উচিত। তার ঠিকানা জানলেও আপনাদের বলতাম না। বক্তৃতা করার সময় নিজের চোখেই তাকে দেখতে পাবেন। এ মুহূর্তে আপনাদের চেয়ে হুকুমতের গাদ্দাররা তাকে নিয়ে বেশি উৎকণ্ঠিত। তার আগমনে দ্বিতীয়বার লড়াই শুরু হবার সম্ভাবনা দেখা দিয়েছে। মসজিদের আশপাশে কয়েকটি গাদ্দারকে ঘুরতে দেখেছি। তাদের কেউ এখানেও তো থাকতে পারে। সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধরুন। এখন সময় নষ্ট করবেন না, আমার জরুরি কাজ আছে। হাঁটা দিল ওয়ালিদ। লোকেরা সরে গেল এদিক ওদিক। এতক্ষণে খানিক আগের উৎকণ্ঠা দূর হলো সালমানের। খানিক পর এক পুরনো বাড়িতে প্রবেশ করল ওরা। মুসাফির খানা বলেই মনে হলো সালমানের কাছে। গেট পেরোলো প্রশস্ত আঙ্গিনা। আঙ্গিনার তিন পাশে ছোট ছোট কক্ষ। বাইরে রোদে শুয়ে নাক ডাকছিল এক বুড়ো। বাড়িতে আর কেউ নেই। আমাকে কোথায় নিয়ে এলেন? সালমানের প্রশ্ন। এটা ছাত্রাবাস। ছাত্ররা সবাই বিকেলের মাহফিলের প্রচার করছে। কিন্তু আমাকে এখানে নিয়ে এলেন কেন? জামিলের কক্ষে একটু বিশ্রাম করুন, তার খোঁজ নিয়ে এখনই আমি ফিরে আসছি। দেখুন, হামিদ বিন জোহরার জীবনের কোনো মূল্য যদি আপনার কাছে থাকে তবে সময় নষ্ট করবেন না। এক্ষুনি তার কাছে আমায় পৌঁছে দিন। তার বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র হচ্ছে? আমি একবারই বলেছি তার জীবন বিপন্ন। গ্রানাডার গাদ্দাররা তার খুনের পিয়াসী। এ তার জন্য নতুন নয়। তবুও আপনাকে তার কাছে পৌঁছে দিতে চেষ্টা করব। তার ঠিকানা খুঁজে পেলে মোটেও দেরি করব না। হয়তো তিনিও এখানে আসতে পারেন। তা আপনার নামটা বলুন। আমি সালমান। সুযোগ পেলে সাফাই পেশ করতে পারি, কিন্তু আমার পক্ষে গ্রানাডায় কোনো সাক্ষী হাজির করতে পারবো না। তর্ক করে কোনো লাভ হবে না। অতিরিক্ত সময় নষ্ট করতে না চাইলে আরেকটু ধৈর্য ধরুন। এ কথা বলেই দ্রুত গতিতে বেরিয়ে গেল ওয়ালিদ। সালমান অসহায়ের মতো তাকিয়ে রইল সঙ্গীতের দিকে। জামিল তার সঙ্গীকে বলল, ওয়াইস, ফটক বন্ধ করে দাও। বাইরের কেউ যেন ভেতরে আসতে না পারে। জনাব, সালমানকে বলল সে, চিন্তার কোনো কারণ নেই। হামিদ বিন জোহরা আপনাকে চেনেনি। খুব শিগগিরই দেখা পেয়ে যাবেন। আসুন। বাধ্য হয়ে তার সাথে হাঁটা দিল সালমান। উঠান পেরিয়ে এক কক্ষে ঢুকল ওরা। কক্ষে আসবাবপত্র তেমন নেই। চাটাই বিছানো মেঝে। ডান দিকের দেয়ালের সাথে লাগানো খাটিয়া, সংক্ষিপ্ত বিছানা ওতায়। পাশের তাকে প্রদীপের কালি জমে গেছে। খাটিয়ার পাশে টেপয় চেয়ার। কক্ষের এক কোণে কাঠের সিন্দুক, পানির সোরাহির উপর মাটির ঢাকনা। ডান পাশের দরজার সাথে বড় বড় বুক সেলফ, কিতাবে আটা। ছাদের কাছে ছোট্ট ঘুলঘুলি। তশরিফ রাখুন। চেয়ার দেখিয়ে জামিল বলল। তরবারি খুলল না সালমান। কোমরের বেল্ট ঢিলা করে বসে পড়ল চেয়ারে। জামিল পাশের খাটিয়ায় বসতে বসতে বলল, প্রথম যখন এ কক্ষে প্রবেশ করেছিলাম মনে হয়েছিল কোনো কয়েদখানায় এসেছি। সম্ভবত আপনারও একই অবস্থা। হ্যাঁ, বিরক্তির সাথে জবাব দিল সালমান। এই বাড়িটাই আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। এর বয়স 100 বছরের অধিক। প্রথমে ছিল কয়েদখানা, পরে সরকার এই বাড়িটা এক ইহুদি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছিল। সে সরাইখানা খুলল এখানে। ইহুদির মৃত্যুর পর তার বিধবা স্ত্রী একে এক মুসলমান ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয়। যুদ্ধের প্রথম দিকে তার একমাত্র পুত্র শহীদ হল। তিনি অর্ধেক সম্পত্তি ছাত্রদের দান করে তিনজা চলে গেলেন। প্রকাশ্যে খুব আগ্রহের সাথে ওর কথা শুনছিল সালমান। আসলে এ ব্যাপারে তার কোনো আকর্ষণই ছিল না। জামিল হঠাৎ দাঁড়িয়ে বলল, মাফ করুন, আপনাকে খাওয়ার কথা জিজ্ঞেস করিনি। সম্ভবত আপনি নাস্তাও করেননি। এক্ষুনি নিয়ে আসছি। না না, আমার খাবারের জন্য ভাবতে হবে না। কাজ শেষ না হলে ক্ষুধাই লাগবে না। ধৈর্য, সাহস এবং বুদ্ধি অটুট রাখা একজন সিপাহের প্রথম কর্তব্য বলেই বেরিয়ে গেল জামিল। কমিনিট পর ফিরে এলো পানির জগ হাতে। আসুন। জগ বারান্দায় রেখে বলল জামিল, হাত মুখ ধুয়ে নিন। কক্ষ থেকে বেরোলো সালমান। চাকর খাঞ্চা হাতে ভেতরে ঢুকল।
জামিল তার হাতে পানি ঢালতে ঢালতে বলল, বাইরে থেকে খানা আনতে হবে না। মাহফিলের প্রচারের জন্য সব ছাত্ররাই বেরিয়ে গেছে। ওদের খানাগুলো পড়ে আছে ছাত্রাবাসে। টেপয়ে খাঞ্চা রেখে ফিরে গেল নওকর। দুজন ভেতরে এসে মুখোমুখি বসল। বিসমিল্লাহ করুন। খাঞ্চার কাপড়ের ঢাকনা সরিয়ে জামিল বলল, আপনি খাবেন না? না, আমি খেয়েছি। সঙ্গীদের ডাকুন, ওরাও খেয়েছে। খেতে লাগলো সালমান। সবেমাত্র দুটুকরো রুটি মুখে পড়েছে, উঠোন থেকে ভেসে এলো কারো পায়ের শব্দ। কিছুক্ষণের মধ্যে ওয়াইস এসে দাঁড়ালো দরজায়। জামিল, একটু বেরিয়ে এসো। কতক বেকুব ফটকের বাইরে জটলা করছে। কে নাকি বলেছে হামিদ বিন জোহরা এখানে। ভেতরে আসতে চাইছে ওরা। আমি বলেছি এখানে তিনি নেই, কিন্তু তারা বিশ্বাস করছে না। তোমার কথা হয়তো ওরা শুনবে। চলো। জামিল বেরিয়ে যেতে বাইরে থেকে দরজার শিকল লাগিয়ে দিল ওয়াইস। হতভম্ব হয়ে গেল সালমান। ছুটে দরজার দিকে এগিয়ে গেল সে। ওয়াইস, জামিল, দরজা খোলো। কবাট খোলার ব্যর্থ চেষ্টা করে চিৎকার দিয়ে বলল সে, কি করছো তোমরা? দরজা খোলো। বাইরে থেকে কোনো জবাব এলো না। রাগে দুঃখে দরজায় কিল ঘুষি মারতে লাগলো সে। চওড়া প্রাচীর, মজবুত কপাটে বিফল হলো তার সব চেষ্টাই। জনাব, ওয়াইসের কণ্ঠ। জোর করে বেরোবার চেষ্টা করা বৃথা। শহরে হামিদ বিন জোহরার কাজ শেষ হলে আপনাকে ছেড়ে দেয়া হবে। আহাম্মক, কমবক্ত, তোমরা হামিদ বিন জোহরার দুশ্মন আর শত্রু চর না হলে আমার কথা শোনো। প্রাণ খুলে গালি দিতে পারেন, কোনো ফায়দা হবে না। আলবিসিনে সব অপরিচিতকে দুশ্মন মনে করতে হবে, এ নির্দেশ আমরা পেয়েছি। আপনি আগন্তুক, আমাদের সন্দেহ হয়তো অমূলক, এজন্য পরে লজ্জাও পেতে হবে আমাদের। কিন্তু এ মুহূর্তে হামিদ বিন জোহরাকে শেষ কথাগুলো বলার সুযোগ করে দেয়া আমাদের দায়িত্ব। খোদার দিকে চেয়ে অলিদকে ডাকো, তার সাথে আমি কথা বলবো। আমার সাথে কথা বলেও ফায়দা হবে না। একটু ধৈর্য ধরুন। আপনাকে আমরা সন্দেহ করি না, তবুও সন্ধ্যা পর্যন্ত এখানেই আপনাকে থাকতে হবে। বেরোনোর চেষ্টা করবেন না। ঘুলঘুলি দিয়ে নজর করলে দেখবেন বাইরে 8 জন সশস্ত্র পাহারাদার। তাদের হাতে আপনার রক্ত ঝরুক, তা আমি চাই না। বিষণ্ণ কণ্ঠে সালমান বলল, ওয়ালিদ, খোদার দিকে চেয়ে আমার একটা কথা শোনো। হামিদ বিন জোহরা আমার বন্ধু। তার পুত্র সাঈদ এবং চাকর জাফর আমায় চেনে। তার সাথে আমাকে দেখা করতে না দিলে কমপক্ষে তাকে বলবে হাসিমকে যেন বিশ্বাস না করেন। হাসিম তার গাঁয়ের এক রইস। সে গাদ্দারদের সাথে হাত মিলিয়েছে। কোনো ক্রমে সে যেন হামিদ বিন জোহরার কাছে যেতে না পারে। তাহলে আপনি আন্দারাস নয়, এসেছেন তার গ্রাম থেকে? আপনার প্রথম কথাই মিথ্যে। সে যাই হোক, সুযোগ পেলে আপনার পয়গাম তাকে পৌঁছাবো। হাসিমকে নিয়ে অতটা পেরেশান হওয়ার কারণ নেই। তার চেয়েও বড় দুশ্মন রয়েছে। আপনি আমাকে কর্তব্যে বাধা দিচ্ছেন। খোদা হাফেজ। যতক্ষণ ওদের পায়ের শব্দ শোনা গেল, দাঁড়িয়ে রইল সালমান। এরপর অবসন্ন দেহটা টেনে নিয়ে এলো চেয়ারে। খানিক পর উঠে দরজা ভাঙার ব্যর্থ চেষ্টা করল। আবার চঞ্চল হয়ে পায়চারি করল ঘরময়। এ বন্দি দশা থেকে মুক্ত হওয়ার বিভিন্ন উপায় তার মনে আসলো। সাথে সাথে ভাবল, ওদের ছাড়া তো হামিদ বিন জোহরাকে খুঁজে পাবো না, তাহলে বেরিয়েই কি লাভ? আবার মনে আসতো নতুন ভাবনা। যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যেত সে। তরবারি, খঞ্জর ও পিস্তল ছাড়াও 2 ব্যাগ কার্তুজ ছিল তার কাছে। দুঃসাহসী সালমান ওয়ালিদের কথায় ভয় পাবার পাত্র নয়, কিন্তু বেরিয়েই বা কি করবে সে? তার মনের অবস্থা এমন ছিল যে কখনো কোনো বিপজ্জনক সিদ্ধান্তে রক্ত টকবগিয়ে উঠত তার। আবার নিজেকে প্রশ্ন করত, হামিদ বিন জোহরার জন্য ওয়ালিদ এবং তার সঙ্গীদের চিন্তাধারা কি ভিন্ন? হয়তো এমন পরিস্থিতির মোকাবিলা ওরা করছে, একজন আগন্তুকের সাথে এমনটি করা ছাড়া ওদের কোনো উপায় নেই। ওর মনে হতো ওয়ালিদ তার সামনে দাঁড়িয়ে বলছে, আমার বন্ধু, তোমার সাথে তো আমাদের দুশ্মনী নেই। কেন বোঝো না যে আরও অনেকে হামিদ বিন জোহরাকে ভালোবাসে? তোমার মতো অনেকেই তাকে খুঁজছে। তাদের কেউ মুক্তি পিয়াসী, কেউ গাদ্দার। উভয়ের মধ্যে পার্থক্য করার সময় আমাদের নেই। হামিদ আমাদের শেষ আশ্রয়। কওমের কাছে তার অন্তিম কথাগুলো বলার সুযোগ দিতেই হবে। ধীরে ধীরে উৎকণ্ঠা দূর হতে লাগলো সালমানের। প্রায় 1 প্রহর বিছানায় শুয়ে
সে প্রশান্তি অনুভব করছিল যে নিজের সাহস ও বুদ্ধি পরিমাণ দায়িত্ব সে পালন করেছে। এর বেশি কিছু করার সাধ্য তার নেই। ভাবতে ভাবতেই এক সময় ঘুমিয়ে পড়ল সালমান। হামিদ বিন জোহরার কণ্ঠ ধ্বনিত হচ্ছিল আলবিসিনের গণজমায়েতে। প্রিয় দেশবাসী, গাফলতের নিদ্রা থেকে জাগবার জন্য অথবা কবরের মতো নীরবতা ভাঙ্গার জন্যে যদি আমার আওয়াজের প্রয়োজন হয়ে থাকে, আমার শেষ দায়িত্ব পালন করার পুরো চেষ্টা আমি করব। স্বাধীনতার নিভু নিভু প্রদীপে আজ খুনের প্রয়োজন, কিন্তু এক দুর্বল বুড়ো অশ্রু ছাড়া তোমাদের কিছুই দিতে পারবে না। এক ব্যক্তির অশ্রু সমগ্র জাতির অপরাধ খণ্ড করতে পারে না। রাজনৈতিক ভুল সংশোধন করা সম্ভব। যুদ্ধে একবার হারলে দ্বিতীয়বার জয়লাভ করা যায়। ভাঙা কেল্লা মেরামত করাও সম্ভব। পথহারা কাফেলা আবার ফিরে পেতে পারে প্রভাতের আলোক রশ্মি, কিন্তু জাতির সম্মিলিত অপরাধের কোনো কাফফারা হয় না। গ্রানাডার ভাইরা, যে বিপজ্জনক অপরাধে তোমরা জড়িয়ে পড়েছ, শেষবারের মতো তা থেকে তোমাদের ফেরাতে চাইছি। এরপর অনুগ্রহের সকল দুয়ার তোমাদের জন্য রুদ্ধ হয়ে যাবে। রাতের সে বিভীষিকা থেকে তোমাদের সাবধান করতে চাইছি, যা কোনোদিন শেষ হবে না। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে বিরত থাকা একটা জাতির চরম অপরাধ। তিক্ত হলেও সত্য যে তোমাদের নেতারাই সে অপরাধে অপরাধী। তারা তোমাদের জন্য খোদার রহমতের সব পথ বন্ধ করে দিয়েছে, গলা টিপে দিয়েছে ভবিষ্যতের সব আশা আকাঙ্ক্ষার, ছিন্ন করেছে নৈতিকতার সকল বাঁধন। শুধু তোমরাই যদি এর খেসারত দিতে, তাহলে আমি এত পেরেশান হতাম না। কিন্তু তোমাদের শাসকরা শুধু তোমাদেরই নয়, ভবিষ্যৎ বংশধরেরও সব শান্তি সুখের প্রদীপ নিভিয়ে দিয়েছে। মনে রেখো, তোমাদের স্বাধীনতা দুশ্মনের হাতে তুলে দিলে তোমাদের জন্য নেমে আসবে অন্তহীন মুসিবত। সে ভয়াবহ আধারের কল্পনা করে কেঁপে উঠছে আমার অন্তরাত্মা। আজ এখানে দাঁড়িয়ে শেষবারের মতো সে অনাগত অন্ধকার সম্পর্কে তোমাদের সতর্ক করতে চাইছি। আমার বন্ধুরা, যে চুক্তিকে তোমরা ভবিষ্যতের শান্তি সুখের কারণ মনে করো, তা নিয়ে কথা না বলাই ভালো। এ হচ্ছে সে বিশাল দত্তের চেহারায় সুন্দর অবগুণ্ঠন, যার হাতে পৌঁছেছে তোমাদের শাহরগ পর্যন্ত। যদি ভেবে থাকো ভেড়া হয়ে নেকড়ের সাথে সহাবস্থান করবে, তবে তোমাদের সাথে কথা বলার চেষ্টা আমার বৃথা। মানবতার অতীত ইতিহাস থেকে যদি কিছু শিক্ষাও পেয়ে থাকি, আমি বারবার বলবো, তোমরা জাহান্নামের দুয়ারে ধর্ণা দিচ্ছ। এ হচ্ছে ভ্রষ্টতা আর লাঞ্ছনার শেষ মঞ্জিল। তোমরাই শুধু এ জাহান্নামের আগুনে পুড়বে। আমার ভয় শুধু এজন্য নয়, বরং শত শত বছর ধরে এই আগুনে পুড়বে তোমাদের ভবিষ্যৎ বংশধররা। বেঁচে থাকার জন্যই কেবল তোমরা দুশ্মনের গোলামি কবুল করেছ। তোমাদের অনাগত সন্তানেরা গোলামির জিঞ্জিরকে কণ্ঠহার ভেবেও বাঁচার অধিকার পাবে। তোমরা শুধু গোলামি করবে তাই নয়, বরং অত্যাচারের দুঃসহ যন্ত্রণায় আত্মহত্যা করতে বাধ্য হবে। তোমরা দেখেছ কার্ডিজ আর আরাগুনের পাশবিক নির্যাতন, দেখেছ রক্ত পিপাসু পাদ্রীদের হত্যালীলা। তোমরা দেখেছ নিরপরাধের কাছে স্বীকৃতি আদায় করতে গনগনে আগুনের মাঝে জ্বলন্ত মানুষের বুক ফাটা চিৎকার তোমরা শুনেছ। জমায়েতে স্লোগান উঠল, আবু আবদুল্লাহ গাদ্দার, আবুল কাসিম দুশ্মনের গোয়েন্দা। খানিক নীরব থেকে হামিদ বিন জোহরা শুরু করলেন, প্রিয় ভাইরা, এ স্লোগান তাদের সোজা করতে পারবে না। শান্তির প্রত্যাশায় ওরা কবরের আবাসকেই বেছে নিয়েছে। ক্ষমতার জন্য ছিল ওদের লড়াই। গাদ্দারির দাম উসুল হবে, এ ধোঁকা নিজেকে হয়তো আবু আবদুল্লাহ দিতে পারে। তার উজিরও প্রবঞ্চিত করতে পারে নিজের আত্মাকে। কোনো কোনো আলেম মুসলমানদের এ দুঃসময়ে দিন, ইমান এবং অস্তিত্ব রক্ষার চেষ্টা না করে স্বার্থ সিদ্ধির জন্য ফার্ডিন্যান্ডের জুব্বায় চুমু খাচ্ছে। এ লড়াই অস্তিত্বের লড়াই। এ লড়াই থেকে সরে দাঁড়ানো অর্থ হল ধ্বংসের পথ বেছে নেওয়া। মানবতার মহান উদ্দেশ্য থেকে যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি বিচ্যুত হও ইসলামের আদর্শ থেকে, তাহলে পশুর মতো বেঁচে থাকার জন্য এসব হায়নার মোকাবিলা করতে হবে। এরা তোমাদের খুনের পিয়াসী। এরা তোমাদের গোস্ত, হাড্ডি এবং অস্থি মজ্জা চূর্ণ বিচ্ছিন্ন করার পূর্বে দেখতে চাইছে তোমরা
পুরোপুরি তাদের কবজায়। যে চেতনা নিয়ে এই দুর্বল মেয়ে সিং ব্যবহার করতে বাধ্য হয়, সে অনুভূতিও নেই তোমাদের মধ্যে। মনে রেখো, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয়া হবে, পুড়িয়ে দেয়া হবে সকল লাইব্রেরি, মসজিদগুলো রূপান্তরিত হবে গির্জায়, নিশ্চিম আধারে ডুবে যাবে তোমাদের ভবিষ্যতের প্রতিটি মঞ্জিল। এ শহরের ধ্বংসস্তূপ দেখে ইতিহাস বলবে, এ সেই হতভাগা মানুষের আবাস, দুনিয়ায় সসম্মানের উচ্চ শিখরে আরোহণ করার পর যারা স্বেচ্ছায় অপমানের পথ ক্রয় করে নিয়েছিল। এ ধ্বংসস্তূপ সে কাফেলার শেষ মঞ্জিল, যে কাফেলার পথ প্রদর্শকরা চোখে লাগিয়েছিল স্বার্থের চশমা। নিজের হাতেই যারা নিজের গলা টিপে হত্যা করেছিল, এ সে জাতির কবরস্থান। প্রিয় বন্ধুরা, বারবার আমায় প্রশ্ন করা হয়েছে, সমুদ্রের ওপারের ভাইদের কাছ থেকে কি কোনো পয়গাম নিয়ে এসেছি? আমার জবাব হচ্ছে, গ্রানাডাবাসী যদি সম্মানের পথ গ্রহণ করে, আল্লাহর রহমত তাদের নিরাশ করবে না। দুনিয়ার প্রতিটি মুসলিম সাহায্য করবে তাদের। যদি ইসলামের জন্য শাহাদাত কবুল করে লড়াই করো, শুধু বারবারই নয়, তুর্কের বিশাল সাম্রাজ্য তোমাদের সাহায্যে এগিয়ে আসবে। যদি তোমরা সাহস নিয়ে এগিয়ে যেতে পারো, রোম উপসাগরে দেখবে তুর্কিদের যুদ্ধ জাহাজ তোমাদের জন্য এগিয়ে আসছে। কিন্তু তোমরা নিরাশ হয়ে গেছো। বাইরের সাহায্য ভেতরের বিশ্বাসঘাতকতাকে পরিবর্তন করতে পারে না। তোমরা বাইরের মুসলমানদের গ্রানাডার পথ দেখাওনি, দেখিয়েছ দুশ্মনদের। স্বাধীনতার প্রদীপ জালো দেহের খুনে। যদি তোমরা মরণ ঘুমে থাকো, কবরের আধারে কেউ তোমাদের ডাকতে যাবে না। এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করল, জনাব, আপনার প্রতিটি কথাই সত্য। কিছু মনে না করলে জানতে চাই, কয়েদিদের ব্যাপারে আপনি কি ভেবেছেন? স্লোগান মুখরিত হয়ে উঠল সমগ্র মসজিদ। বসো, থামো, ওকে বের করে দাও, ও সরকারি গোয়েন্দা। দুহাত ঊর্ধ্বে তুলে হামিদ বিন জোহরা বললেন, আপনারা উত্তেজিত হবেন না, এখনো আমার কথা শেষ হয়নি। আপনাদের প্রশ্নের জবাব আমি দিচ্ছি। সবাই নীরব হয়ে গেল। প্রশ্নকারীকে তিনি বললেন, আমার ভাই, আপনার এই প্রশ্ন নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমার কাছে। বলুন তো, দুশ্মনকে সন্তুষ্ট করার জন্য যারা ওদের বন্দীকে সেন্টাফে পাঠিয়েছেন, এ জাতি সম্পর্কে কি ভেবেছিলেন তারা? যে জওয়ানদের ষড়যন্ত্র করে পাঠানো হয়েছে, ওদের কোনো দোষ নেই। ওদের বলা হয়েছিল, তোমরা অল্প কদিন মাত্র ওখানে থাকবে, এ সুযোগে তোমাদের জাতি প্রস্তুতি নিতে পারবে। এখন আপনাদের বলা হচ্ছে, আবার যুদ্ধ করলে ওরা ফিরে আসতে পারবে না। কিন্তু এ ষড়যন্ত্রকে আমরা সফল হতে দিতে পারি না। যাদের সেন্টাফে পাঠানো হয়েছে, ওরা ছিল জাতির আত্মা। গাদ্দাররা ওদের কয়েদ করতে পারে, কিন্তু ফিরিয়ে নিয়ে আসার সাধ্য ওদের নেই। আপনাদের হিম্মত, সাহস আর দৃঢ়তাই শুধু তাদের ফিরিয়ে আনতে পারে। আপনাদেরকে দেখিয়ে দিতে হবে, আমরা স্বাধীনভাবে ইজ্জত সম্মান নিয়ে গ্রানাডায় থাকতে চাই, কিন্তু ভেড়া বনলে রক্তপিপাসু হায়নারা আপনাদের নিঃশেষ করে দেবে। প্রিয় দেশবাসী, চুক্তির যেসব শর্ত আমি জেনেছি, তাতে আত্মসমর্পণ অথবা পুনরায় যুদ্ধ শুরু করার জন্য 70 দিন সময় দেয়া হয়েছে। কিন্তু এ ছিল চরম ধোঁকা। 70 দিনের ভেতর গাদ্দাররা এমন অবস্থা সৃষ্টি করবে যাতে যুদ্ধ করার হিম্মত নিঃশেষ হয়ে যায়। সংবাদ পেয়েছি, গাদ্দাররা এখন আল হামরায় বৈঠক করছে। যে কোনো মুহূর্তে ওরা দুশ্মনের জন্য শহরের ফটক খুলে দিতে পারে। আপনারা হবেন তখন খ্রিস্টানদের গোলাম। তাই মুহূর্তের জন্য ওদের ষড়যন্ত্র সম্পর্কে গাফেল থাকলে আপনাদের চলবে না। আজই আমি গ্রানাডা পৌঁছেছি। যুদ্ধে অভিজ্ঞ লোকদের সাথে আমার পরামর্শ করতে হবে। অনাগত দুর্যোগের আভাস দেয়া আমার কর্তব্য ছিল। আমার জিম্মা আমি পূর্ণ করেছি। বক্তৃতা শেষ করলেন হামিদ বিন জোহরা। আল-বিসিনের খতিব দাঁড়িয়ে বললেন, ভদ্র মহোদয়গণ, শহরের নেতৃস্থানীয় ব্যক্তিগণ এক স্থানে হামিদ বিন জোহরার অপেক্ষা করছেন। আপনাদের কাছে তিনি বিদায় চাইছেন। আপনারা তার সাথে যাবেন না। মসজিদের বাইরে তার হেফাজতের জন্য সশস্ত্র লোকজন রয়েছে। এশার আজান হচ্ছে, একটু পরই জামাত শুরু হবে। মসজিদ থেকে বেরিয়ে এলেন হামিদ বিন জোহরা। সড়কে দাঁড়ানো টাঙ্গায়
উঠে বসলেন তিনি।